সবাই যদি একটু হেল্প করেন, উপকার করেন, তাহলে হয়তো সুস্থ হতে পারবো। না হলে বাড়ির যে পরিস্থিতি, বাপ মা তো পারছে না, আর আমি কোনো কাজ করতে পারি না। আমার এক হাতে চ্যানেল আছে, বাবা ওই ঘুগনি বিক্রি করে। যা যেটুকুনি হয় বাড়িতে সংসারটাই ঠিকঠাক চলে না। তার মধ্যে এত বড় একটা রোগ সারতে গেলে অনেক টাকা করে খরচা। আর ডায়ালিসিস না নিতে পারলে শরীরে জল জমে যায়, অনেক সমস্যা হয়। তাই এই 1 মাস ধরে সমস্যা খুব হচ্ছেও, ডায়ালিসিস ঠিকঠাক নিতে পারছি না টাকার জন্য। আর আপনারা যদি একটু পাশে দাঁড়ান, তাহলে একটু সুস্থ থাকতে পারি। আমার পাশে যাকে দেখছেন ওর নাম হচ্ছে প্রীতম বিশ্বাস। ওর বয়স এখন 26। বিগত 1 বছর আগে থেকে ওর কিডনি দুটো খারাপ হয়ে গেছে, দুটো কিডনিরই ডায়ালিসিস চলছে। এর আগে ও যখন কাজবাজ করতো, কাঠের কাজ করতো, ব্যাঙ্গালোরে ছিল, আন্দামানে ছিল, এসব জায়গায় ও কাজবাজ করেছে। তো তখন ও দেখতে খুব সুন্দরই ছিল, আর আয় ইনকামও ভালো ছিল। তাই ও বিয়েও করে নেয় অনেক কম বয়সেই। একটা 6 বছরের বাচ্চাও আছে, ছেলে আছে ওর। কিন্তু কিডনির সমস্যা হওয়ার পরে যখন ডায়ালিসিস শুরু হয় তখন তো আর কাজবাজ করতে পারে না। আর ওর বাবা একা সংসার চালাচ্ছে, ডাল ভাত জোটাতে গিয়ে ওর বাবা হিমশিম খাচ্ছে। এখন ওর প্রত্যেক সপ্তাহে 2বার করে ডায়ালিসিস হচ্ছে। যদিও প্রথম দিকে কিডনির যখন ক্রিয়েটিন ছিল 25, এখন সেটা নেবে এসে প্রায় 10-এর কাছাকাছি দাঁড়িয়েছে। এই ট্রিটমেন্টটাকে ওকে কন্টিনিউ করতে হবে। 1 বছরে ওর মা ওর চিকিৎসা করাতে গিয়ে সোনাদানা যা ছিল সব বিক্রি করেছে। এমনকি যত আত্মীয় স্বজন আছে সবার কাছ থেকে যত রকমভাবে সাহায্য নেওয়ার ছিল সব রকম সাহায্যই নিয়ে নিয়েছে। এখন ঠিক মতন ওর আর ডায়ালিসিস করানো হচ্ছে না, পারছে না ওর মা বাবা। তাই আমাকে ওনারা জানিয়েছেন, আমি এলাম যে ওর সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওর এমন কন্ডিশন যে এখান থেকে ট্রিটমেন্টটাকে যদি কন্টিনিউ করা যায় তো হয়তো একটা ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি কন্টিনিউ না করা যায় এটা তো আর ভালো করা সম্ভব হবে না। এই অবস্থায় আমি আপনাদের কাছে একটা হেল্প চাইতে এসেছি। আমি একটা স্ক্যানার আপনাদের সাথে শেয়ার করব, সেটা ওর নামই আছে, প্রীতম বিশ্বাস নামই আছে। ওর পার্সোনাল ফোন নম্বর আমি আপনাদেরকে দিয়ে দেবো। যদি আপনারা দেখতে চান ওর রিপোর্ট বা কোনো রকম ওর ট্রিটমেন্ট সম্বন্ধে ইনকোয়ারি থাকে আপনাদের, তো সেটা আপনারা করতে পারেন। কেননা আমি আপনাদেরকে এখানে রিপোর্ট দেখালে আপনারা তো ভালো বুঝবেন না, তবে আমি দেখেছি, যতটা বুঝি আমি ততটা দেখেছি। বাকি আপনারা চাইলে সেটা দেখতে পারেন, পার্সোনাল নাম্বারে আপনারা মেসেজ করে দেখতে পারেন। যেভাবে ওর আজকে কন্ডিশন দাঁড়িয়ে আছে, আপনাদের সাহায্য ছাড়া ওকে এখান থেকে ফেরানো মুশকিল। বাবার অনেক বয়স হয়েছে, বাবা এখন দিনের দিন খাওয়ায় আর কি পুরো ফ্যামিলিটাকে। ডাল ভাত তো কোনো রকমের জোটে, কিন্তু ট্রিটমেন্ট করানো বড় মুশকিল হয়ে যাচ্ছে। যদি আপনাদের আর্থিক সাহায্য করার মতো ক্ষমতা না থাকে তাহলে আপনারা কমসে কম ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমি যেসব ভাইয়েরা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের হেল্পিং ভিডিও করেন তাদের কাছেও আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা প্রীতমের বাড়িতে আসুন, আপনারা দেখুন প্রীতমকে, ওর ফ্যামিলির কন্ডিশন, ওর বর্তমান কন্ডিশন, ওর চিকিৎসার বিষয়ে যদি আপনারা কিছু ওকে হেল্প করতে পারেন। কালনা থেকে শিরিষতলা, মিরহাট শিরিষতলা বুদ্ধিপুর আর কি। কালনা থেকে যদি আসে আর কি, হ্যাঁ, প্রায় 12 বাসে থেকে 13 12 কিলোমিটার। কিলোমিটার রাস্তা। সিংহের কোন পার হ্যাঁ, করে? সিঙ্গেরকুন থেকে 2 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, শিরিষতলা বলে নাম আমাদের বাস স্ট্যান্ডের। শিরিষতলা। শিরিষতলায় নেমেই হুম। একটুখানি এসেই ডান দিকে আমার বাড়ি। আচ্ছা, শিরিষতলায় আসলেই মোটামুটি হ্যাঁ, মানুষ, আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে। হ্যাঁ। আর পান্ডুয়া থেকে আসলে? পান্ডুয়া থেকে আসলে বইচি হয়ে আসতে পারে বা সিঙ্গেরকুন হয়ে আসতে পারে। আচ্ছা বইচি হয়ে আসলে এখান থেকে পান্ডুয়া 22 কিলোমিটার মতো রাস্তা। আচ্ছা 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 হ্যাঁ, খুব একটা বেশি নয়। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি ভিডিওটা প্রীতমের বাড়িতেই শ্যুট করতাম, তো ওর বাড়ির কন্ডিশন খুব একটা ভালো না। আর ঘরের ভেতরে বসে আমরা ভিডিও করলে আমাদের দেখাও যাবে না, এতটা লাইটের ব্যবস্থাও নেই। তো আমি সেটা আপনাদের দেখাচ্ছি ওর বাড়ির কন্ডিশন কি আছে। যাই হোক, আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্রীতমের পার্সোনাল নাম্বার তো আমি দিয়ে দিচ্ছি ভিডিওতে। যদি আপনাদের একান্তই কিছু মনে হয় ওর সাথে ডিসকাস করার, তো আপনারা করতে পারেন। যদি আপনারা হোয়াটসঅ্যাপে ওর রিপোর্টগুলো দেখতে চান তবে দেখতে পারেন। ওর হাতে চ্যানেল করা আছে, আমি দেখলাম। আর ট্রিটমেন্টের সব কিছু আমি যতদূর জানি ততদূর আমি দেখলাম। আর বাকিটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রাখছি যে আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে যতটা পারেন, যার যেরকম সামর্থ্য আছে, প্রীতমকে হেল্প করুন, ওর পাশে দাঁড়ান। ওর পারিবারিক অবস্থা খুবই খারাপ। আমি ব্যক্তিগতভাবে ওর বাড়িতে এসেছি, পুরোটা দেখেছি। তাই আমি আপনাদেরকে বলছি, যথারীতি আমি এই ভিডিওর যে আর্নিং হবে সেটাও কিন্তু আমি প্রীতমের হাতে তুলে দেবো। কেননা আমার কাছে আর্থিকভাবে সাহায্য করার মতন বিশেষ কিছু নেই, সেটা সামান্য কিছুতে আমি যা পারবো করবই করব। আর এই ভিডিও আর্নিংটাও আমি প্রীতমের চিকিৎসার জন্য সেটা আপনাদের সামনে দিয়ে দেবো। আমরা সবাই পাশে থাকলে হয়তো এই যাত্রায় ওর ফ্যামিলিকে নিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমার বিশ্বাস যে আপনারা এই ধরনের মহৎ কাজে সবাই সাহায্যের হাত বাড়াবেন। তো আজকে এই পর্যন্তই থাক। আবার নেক্সট টাইম আমরা যখন প্রীতমের বাড়ি ভিজিট করব তখন আবার দেখা হবে, এবং আমি জানাবো যে আপনাদের সাহায্যে প্রীতম কতটা
ট্রিটমেন্ট পাচ্ছে এবং কতটা সুস্থ হয়ে উঠছে সেটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে আবার শেয়ার করব। ভালো থাকবেন সবাই।